উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ একজন হাদিস বিশারদ শাইখুল হাদিস 40 বছরের উপরে লাগাতার বুখারীর দরজ দিছেন। ইনি বলে ঢাকা শহরে গাছ কাটছেন আর ব্যাংক লুটের মামলা দিছে এই জুনায়েদ বাবুনগরী সাহেব রহমতুল্লাহ আলাইহির নামে। এগুলি দেশের কোনো পাগল ছাগলে বিশ্বাস করব? জোরে বলেন, বিশ্বাস করবে? এই মামলা দেওয়া হয়েছে, এগুলি কি সত্য মামলা না মিথ্যা মামলা? হ্যাঁ, মিথ্যা মামলা। বউ বিবিনিয়া ওলামায়ে কেরাম কোথাও যাবে, বেড়াইতে যাবে না, এটা বউ না, এটা প্রেমিকা। দর্শন মামলা, নারী নির্যাতন মামলা, ওলামায়ে কেরামকে দিয়া, মিথ্যা মামলা দিয়া বছরের পর বছর ওলামায়ে কেরামকে জেলখানায় রাখছে আবু জাহেল আর আবু লাহাব, উতবা সাহেবাদের প্রেতাত্মার অনুসারীরা। কথা বলেন ঠিক কি ঠিক না? তাইলে পরিস্থিতি পুরাটা আপনারা দেখছেন তো, পরিস্থিতি পুরাটা রসুলের উপর যেই পরিস্থিতি ছিল ওলামায়ে কেরামের, বর্তমানে সেই পরিস্থিতি ওলামায়ে কেরাম মোকাবেলা করতেছে। জোরে বলেন ঠিক কি ঠিক না? আচ্ছা, আল্লাহ রসুল বিরুদ্ধে মামলা দিছে, এখন রসুলকে গ্রেফতার করতে হবে, রসুলকে বন্দি করতে হবে। শুধু রসুলকে না, রসুলের সাথে আরও কারা আছে? শুধু জুনায়েদ বাবুনগরী, শুধু আহমদ শফি, শুধু মামুল হক রানা, এদের অনুসারী আরও কারা আছে? তাদেরকেও গ্রেফতার করতে হবে, তাদেরকেও মামলা দিতে হবে। আল্লাহ রসুলের সাথে আল্লাহ রসুলের যে কাফের কুরাইশ বংশের কিছু অনুসারী ছিল, রসুলকে ভালোবাসত, রসুলের চাচা আবু তালেবও ছিলেন, এদেরকে সহ সপ্তম হিজরিতে আল্লাহ রসুল সহ কিছু মুসলমান, কিছু কুরাইশ বংশের কাফের সহ শিয়াবে আবি তালেবে রসুলকে 3 বছর বন্দি রাখছে। কয় বছর বলেন? রসুলের নামে 3টা মামলা, 3 বছর বন্দি রাখছে শিয়াবে আবি তালিবে। নজরবন্দি, এমন নজরবন্দি যে বাহির থেকে কাউকে খাদ্য পৌঁছাইতে দেয় না, ওখান থেকে কেউ বাহিরে আসতে দেয় না। 3 বছর নজরবন্দি শিয়াবে আবি তালিবে। এতটা মানবেতর জীবনযাপন ওই 3 বছর আল্লাহ রসুল করছেন। আল্লামা ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাই সিরতে মুস্তাফার মধ্যে লিখেন যে সেই 3 বছর খাইয়া না খাইয়া, গাছের কিকর গাছের নরম পাতা পাপড়িগুলি খাইয়া জীবন বাঁচানোর কারণে, মুসলমান যুবক ভাইরা শোনো, তোমার নবী আমার নবী আমাকে তোমাকে ঈমানওয়ালা বাঁচানোর জন্য, আমাকে তোমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, আমাকে তোমাকে জান্নাতমুখী করার জন্য তোমার নবী আর আমার নবীর কি অবস্থা হয়েছে। আল্লামা ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাই লিখেন, কিকর গাছের, পাহাড়ি কিকর গাছ নরম নরম পাতা খাইয়া আল্লাহ রসুল জীবনযাপন করা লাগছে। সাহাবায়ে কেরাম সহ, রসুল সহ, রসুলের আত্মীয় স্বজন সহ গাছের পাতা খাওয়ার কারণে তাদের পায়খানা ছাগলের আর ভেড়ার পায়খানার মতো গোট 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 হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। এই পরিমাণ কষ্ট আল্লাহ রসুল করছেন। একদিন আল্লাহ রসুলের বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাইফুত গোলামের মাথায় করে 1 বস্তা খাদ্য নিয়ে যাইতেছে শিয়াবে আবি তালিবে। আবু জাহেল দেখা বলে, এই খাবারের বস্তা নামাও, এই খাদ্য পৌঁছাইতে দেওয়া যাবে না। আল্লাহ রসুলের খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাইফুত, তিনি বললেন যে কেন? আমার ফুফু রাতের বেলা কষ্ট পায়, তাদের আর্তু চিৎকার আমি বাসায় ঘুমাইতে পারি না, আমি মজার খাই, আমার বাবার বোন আমার ফুফু কষ্ট পায়, এটা আমি সহ্য করতে পারি না, আমি আমার ফুফুর জন্য একটু খাদ্য পৌঁছাবো, এত তুমি বাধা দিবা? আবু জাহেল বলে, এইরকম একটা চুক্তি হয়েছে, আমরা তাদেরকে বয়কট করছি, আমরা তাদেরকে একটা শস্য দানাও পৌঁছাইতে দেব না। এমন সময় সেখানে আসছে আবুল বুখতারি নামে আরেক কাফের। কি নাম? আবুল বুখতারি। আবুল বুখতারি আবু লাহাবের মতো, আবু জাহেলের মতো এমনটা মার্কা মারা না, তবে গারতেরা। মার্কা মারা বুঝেননি? মার্কা মারা, সমাজে কিছু মার্কা মারা লোক থাকে, নাম শুনলেই 2-4 গ্রামের সবাই চিনে। আবার কিছু মানুষ থাকে যে শক্তিশালী, গারতেরা, জম্মের ঘাউরা, মাগার এলাকায় এতটা মার্কা মারা না। তো আবুল বুখতারি আবু লাহাবের মতো, আবু জাহেলের মতো মার্কা মারা না, তবে জম্মের গারতেরা। এই লোকটা আসছে কোত্থেকে জানি, আইসা দেখে তর্ক চলতেছে। জিজ্ঞেস করছে, এখানে তর্ক কিসের? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাইপুত বলেন যে আমার ফুফুর জন্য আমি কিছু খাদ্য নিয়ে যাইতেছি, আর এই লোক বাধা দিছে, আমার ফুফুর জন্য খাদ্য নিতে দেয় না, অথচ এদের কান্নায় রাতের বেলা আমি ঘুমাইতে পারি না, এদের আর্ত চিৎকারে আমি ঘুমাইতে পারি না, আমার ফুফুর জন্য খাদ্য পৌঁছাইতে দেয় না। আবুল বুখতারিকে আবু জাহেল, এক লোক তার ফুফুর জন্য খাদ্য পৌঁছাবে, তুমি সেখানে বাধা দাও কেন? আবু জাহেল বলে, চুক্তি হয়েছে এরকম, কথা বলবো না। বলে যে চুক্তি বাদ দাও,
তোমার ফুফু যদি এরকম কষ্ট পাইতো তাহলে তুমিও খাদ্য পৌঁছাইতা, আর তার ফুফু কষ্ট পায়, এখন খাদ্য পৌঁছাইতে বাধা দাও, এটা মানা যায় না। আল্লাহু আকবার বলেন। কিছু ভালো মানুষ তখনও ছিল, আবুল বখতারি সেই রকম ভালো মানুষ। তা আবুল বখতারি বললেন তাকে খাদ্য পৌঁছাইতে দাও। আবু জাহেল বলল অসম্ভব, বলে না পৌঁছাইতে দাও, বলে না সম্ভব না। এক পর্যায়ে আবু জাহেল দিছে গালি আবুল বখতারিকে। আবুল বখতারি বলে আবু জাহেল, আবুল হাকাম নাম ছিল আবুল হাকাম, বলে আবুল হাকাম আমাকে গালি দিয়েছ? বলে হতে পারে তোমার মা আর বাবা তোমাকে গালি শিক্ষা দিয়েছে, আমার মা আর বাবা আমাকে গালি শিক্ষা দেয় নাই, অতএব গালির জবাবে আমি তোমাকে গালি দেব না, তবে আমি তোমাকে খালি হাতেও ছাড়বো না। আল্লাহু আকবার। ডানে বামে তাকায় দেখে একটা উটের হাড় পুড়ে রয়েছে, উটের হাড়টা নিয়ে আবু জাহেলের মাথায় আচ্ছা মতো একটা বারে দিছে, মাথা ফাইটা রক্ত ঝরা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। আবু জাহেল সোজা মাথাটা নিচের দিকে দিয়া সোজা উল্টা পথে হাঁটা। আর আবুল বখতারি বলল যাও তোমার ফুফুর জন্য খাদ্য পৌঁছায় দাও। আবুল বখতারি চলে গেল। এই রকম পরিস্থিতি হয়েছে সেখানে যে আল্লাহ রসুলের কাছে খাদ্য পৌঁছাইতে দেয় না, মানবেতর জীবনযাপন। এক পর্যায়ে আল্লাহ রসুল সেখান থেকে মুক্তি পাইছেন, বের হয়েছেন। আবুল বখতারি ভালো মানুষ ছিল, আল্লাহ রসুল সেখান থেকে বের হয়েছেন, তার কিছু সহযোগিতা ছিল। বের হওয়ার পরে আল্লাহ রসুলের যে চাচা আবু তালেব ছিল, যার কারণে কাফেররা রসুলের গায়ে হাত উঠাইতে পারে নাই, সেই চাচা আবু তালিবের ইন্তেকাল হয়ে গেল 15-16 দিনের মাথায়। শিয়াবে আবি তালিব থেকে বের হওয়ার 15-16 দিনের মাথায় রসুলের চাচার ইন্তেকাল। রসুল দেখলেন মনটা খুব ভাঙ্গা, হায় হায়, বাহিরে আমাকে এতদিন চাচা আগলে রাখতো, সাহায্য সহযোগিতা করতো, এখন দেখি আমার চাচা নাই, তাহলে বাহিরে আমাকে সাহায্য করার আর কেউ নাই। এর 3 দিন অথবা 5 দিন পরে রসুলের একমাত্র বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনারও ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহ। তাহলে আল্লাহ রসুলকে বাহিরে সাহায্য করার কেউ নাই, এবং আল্লাহ রসুলকে ঘরে উৎসাহ দেওয়ার, ঘরে সাহস দেওয়ার, ঘরে আল্লাহ রসুলকে একটু পরামর্শ দেওয়ার মতো আর কেউ নাই। তাহলে ঘরেও কেউ নাই, বাহিরেও কেউ নাই, চাচারও ইন্তেকাল, বিবিরও ইন্তেকাল। রসুল দেখলেন মক্কাটা আমার জন্য দুর্বিষহ হয়ে গেছে, কারাগারে পরিণত হয়ে গেছে। আল্লাহ রসুল সর্বপ্রথম হিজরত করলেন, এই প্রথম হিজরত রসুলের। তিনি তায়েফ গেলেন, আশা ছিল যে তায়েফের মানুষগুলি হয়তোবা আমার প্রতি ঈমান আনতে পারে, এই আশায় রসুল তায়েফ গেছে। আপনারা তায়েফের ইতিহাস জানেন যে তায়েফ যাওয়ার পরে রসুলের উপর ঈমান আনবে তো দূরের কথা, এই তায়েফের মানুষগুলি আল্লাহর পয়গম্বরকে এতটা নির্যাতন করেছে যে দুষ্ট বাচ্চাদেরকে লাগাই দিছে, পাগল পাগল বলে তালি দিত, আর রসুলের গায়ের মধ্যে পাথর নিক্ষেপ করত। এক পর্যায়ে রসুল রক্তাক্ত হইতে হইতে রসুলের শরীর মুবারক থেকে রক্ত ঝরতে ঝরতে এক পর্যায়ে রসুল দুর্বল হইয়া বেহুশ হইয়া জমিনে পড়ে যায়। ইন্না লিল্লাহ। আল্লাহর পয়গম্বর জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন। দুষ্ট বাচ্চাগুলি আবার রসুলকে 2 হাত ধরে দাঁড় করাই দিছে, যে বৈশা গেলে কেন দাঁড়াও, তুমি না বলে পয়গম্বর, তোমার না বলে এক আল্লাহ আছে, তিনি না বলে সব কিছু পারেন, তাহলে বৈশা গেলে কেন, তোমার আল্লাহকে বলো তোমাকে সাহায্য করতে। এইভাবে রসুলকে তিরস্কার করছে, পাথর নিক্ষেপ করে আবার দাঁড় করাই দেয়। ছেড়ে দিলে রসুল আবার পড়ে যায়, আবার দাঁড় করাই দেয়, আবার ছেড়ে দিলে রসুল আবার পড়ে যায়। যখন কয়েকবার দাঁড় করাই দিছে, আল্লাহর পয়গম্বর বেশ কয়েকবারই পড়ে গেছে। ওরা বুঝতে পারছে যে এই লোক আর দাঁড়ানোর সম্ভব না, এই লোক আর হাঁটাও সম্ভব না, এর পিছনে পড়ে আর লাভ নাই। বাচ্চাগুলি চলে গেছে। রসুলের সাথী ছিলেন যায়েদ ইবনে হারেসা। আল্লাহ রসুল যায়েদ ইবনে হারেসাকে নিয়ে আবার মক্কার দিকে রওনা দিছেন। প্রায় 4 দিনের পথ। কয় দিনের পথ? হাইটে আসলে তায়েফ থেকে মক্কা 4 দিনের পথ। যাই হোক, বহু কষ্ট করে করে রসুল এই মক্কার কাছাকাছি আসছেন। আসার পরে উতবা ইবনে রবিয়া, সাইবা ইবনে রবিয়ার বিশাল এক আঙ্গুরের বাগান, মক্কার একটু আগে। আল্লাহ রসুল এই আঙ্গুরের বাগানে প্রবেশ করলেন, একটা আঙ্গুর গাছের ছায়া একটু বিশ্রাম নিতেছেন। এমন সময় আল্লাহ রসুল আকাশের দিকে হাত উঠাইয়া আল্লাহর কাছে খুব কান্না করলেন আর খুব দোয়া করলেন, আল্লাহ, আমার দুর্বলতা, আমার অক্ষমতা আপনি দেখেন, জানেন, আমি শুধু আপনার জন্যই বের হয়েছি, আপনার দ্বীনের বিজয়ের জন্যই বের হয়েছি, আপনার বান্দাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্যই বের হয়েছি। ওরা না বুঝে আমাকে রক্তাক্ত করে দিছে। রসুল আল্লাহর কাছে রসুল এইভাবে দোয়া করলেন, নিজের অক্ষমতা প্রকাশ করে। বাগানের মাঝখানে যে 2 ভাইয়ের বাগান, এ উতবা ইবনে রবিয়া, সাইবা ইবনে রবিয়া, ওরা বাগানের মাঝখানে ছিল। ওরা ও বাগানের মাঝখান থেকেই রসুলের কথাবার্তাগুলি শুনতেছিল। এক পর্যায়ে তাদের দিলে দয়া আসছে, তারা
তাদের বাগানের যে মালি আছে, মালিকে ডাকছে, মালি এদিকে আসো। আইসা এক প্লেট তাড়াতাড়ি ভালো মানের আঙ্গুর নিয়া মোহাম্মদের সামনে পেশ করো। মোহাম্মদ বড় দুর্বল, মোহাম্মদ বড় ক্লান্ত, মোহাম্মদকে বড় জখম আর অসুস্থ মাজদুম দেখা যায়। মোহাম্মদের সামনে এক প্লেট আঙ্গুর পেশ করে বলো মোহাম্মদ যাতে এখান থেকে একটু আঙ্গুর খায়। আল্লাহ রসুলের সামনে মালি আঙ্গুরের থোকা এনে রাখছে, বললেন যে এখান থেকে খাইতে বলছে মালিক। আল্লাহ রসুল বিসমিল্লাহির রহমানির রহিম বলে সেখান থেকে আঙ্গুর খাইলেন। যায়েদ ইবনে হারেসাও খাইলো। মালি জিজ্ঞেস করলো, আপনি এটা কি বইলা খাইলেন? আপনি তো বিসমিল্লাহির রহমানির রহিম বইলা খাইলেন, এই কথা বইলা এই এলাকায় কেউ কিছু খায় না, আপনি এটা কোথায় পাইলেন? আল্লাহ রসুল বললেন, হ্যাঁ আমি তো পয়গম্বর, আমাকে আমার আল্লাহ এটা শিক্ষা দিছেন, আমরা যা করার এই নামেই করি, যা খাওয়ার এই নামেই খাই। তো মালি জিজ্ঞেস করলো, আপনি পয়গম্বর? বলে যে হ্যাঁ আমি পয়গম্বর। তো বলে আপনি কিসের দাওয়াত দেন? বলে আমি এক আল্লাহর দাওয়াত দেই। বলে এক আল্লাহর দাওয়াত তো এইরকম অন্যান্য পয়গম্বর সকল পয়গম্বরাই দিত, বলে আমিও এক আল্লাহর দাওয়াত দেই। আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন, তোমার বাড়ি কোথায়, তোমার ধর্ম কি? মালি বলল, আমার ধর্ম হলো ঈসাই খ্রিস্টান ধর্ম। বলে তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি নিনাওয়া। রসুল জিজ্ঞেস করলেন, কোন নিনাওয়া? ইরাকের মুসাল শহরের পাশে নিনাওয়া একটা এলাকা আছে, যে এলাকায় আমার নবুয়তি ভাই ইউনুস ইবনে মাত্তা জন্মগ্রহণ করেছেন, সেই নিনাওয়া নাকি? মালি বলে হ্যাঁ সেই নিনোয়া। তবে আপনি ইউনুস ইবনে মাত্তাকে কিভাবে চিনেন? আল্লাহ রসুল বলেন, আমিও নবী, ইউনুস ইবনে মাত্তাও নবী, আমরা পয়গম্বররা পয়গম্বরদেরকে চিনি জানি, অতএব আমি যেহেতু নবী আমি তাকেও চিনি। মালি ভালো করে আল্লাহ রসুলের চেহারার দিকে তাকাইলেন। আল্লাহ রসুলের চেহারার দিকে এইবার মালি যখন ভালো করে তাকাইলেন, মালির পরবর্তী বক্তব্য হলো যে আমি মুহাম্মদের চেহারায় ভালো করে নজর দিয়া আমি মুহাম্মদের চেহারার মধ্যে নবুয়তের সত্য নূর চমকাইতে দেখছি। আল্লাহু আকবার বলেন, আওয়াজ দেয়া পড়েন আল্লাহু আকবার। মালি বলে যে আমি নবুয়তের নূর চমকাইতে দেখলাম। এইটা দেখার সাথে সাথে মালি রসুলের হাতে চুমু খাইলেন, কপালে চুমু খাইলেন, রসুলকে জড়ায় ধরলেন। আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে কালিমা পুরা মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। বাগানের দূর থেকে মাঝখান থেকে উতবা ইবনে রবিয়া, সাইবা ইবনে রবিয়া দেখছে তাদের মালি মোহাম্মদের হাতে কপালে চুমু খাইছে। ওরা ফিরত গেছে আর জিজ্ঞেস করে, এই মোহাম্মদের হাতে কপালে চুমু খাইলে কেন? বলে আমি তো মোহাম্মদের কপালের মধ্যে নবুয়তের নূর চমকাইতে দেখছি, সেজন্য আমি তার কপালে হাতে চুমু খাইছি। এরা বলল, খবরদার, এর হাতে মুখ কপালে চুমু খাইছো ভালো কথা, এর ধর্ম গ্রহণ করো না, কারণ তোমার খ্রিস্টান ধর্মটা এই মোহাম্মদের ধর্ম থেকে বহুত দামি আর বহুত ভালো ধর্ম। মালি বলে, আমার কাছে তাওরাতের এলেম আছে, আমার কাছে ইনজিলের এলেম আছে, ধর্ম কোনটা দামি কোনটা ভালো এটা আপনার থেকে শিখতে হবে না, বরঞ্চ আমার থেকে শিখে নেন। আমার তাওরাতের ইলম বলে মুহাম্মদ সত্য নবী, আমার ইনজিলের এলেম বলতেছে মুহাম্মদ সত্য নবী, আপনারাও তাকে নবী মেনে নেন। আল্লাহু আকবার। তারা মানে নাই। আর যাই হোক, আল্লাহ রসুলের শরীরে একটু শক্তি হয়েছে, আঙ্গুর খেয়েছে। আল্লাহ রসুল এখন মক্কা প্রবেশ করবেন নিজের বাড়িতে। যুবক ভাইরা ভালো করে বুঝেন, রসুল কতটা, আল্লাহর পয়গম্বর কতটা মানে মাজলুম ছিলেন যে রসুল নিজের বাড়িতে প্রবেশ করবে, মক্কায় নিজের ঘরে প্রবেশ করবে। হাঁটছেন, রওনা দিছেন। যায়েদ ইবনে হারেসা রসুলকে বলেন, রসুল আপনি যে মক্কা থেকে তায়েফ হিজরত করে চলে গেছিলেন সবাই জানে, এখন যে আপনি মক্কা ঢুকতেছেন, আপনি কার আশ্রয়ে ঢুকতেছেন? কে আপনাকে আশ্রয় দিবে? গোটা কাফির কুফার শক্তি আপনার বিরুদ্ধে এক হয়ে গেছে, আপনাকে হত্যা করবে। আপনি কারো আশ্রয় না নিয়া মক্কায় প্রবেশ করেন না। চিন্তা করছেন কতটা পরিস্থিতি ঘোলাটে রসুলের বিপক্ষে, কি পরিমাণ পরিস্থিতি যে নিজের বাড়িতে ঢুকবে কারো আশ্রয় নিয়ে ঢুকতে হয়। আল্লাহ রসুল বললেন, হ্যাঁ কথা সত্য বলেছ, কারো না কারো আশ্রয় নিয়েই আমার প্রবেশ করা উচিত। আল্লাহ রসুল সর্বপ্রথম ওই যে আবুল বুখতারি ওটের হাড় দিয়ে আবু জাহেলের মাথা ফাটাইছিল, রসুল মনে করছেন সে হয়তো আমাকে আশ্রয় দিতে পারে, তার কাছে যায়েদ ইবনে হারেসাকে পাঠাইছেন। যায়েদ ইবনে হারেসা যায় বলে, মোহাম্মদ আপনার কাছে আশ্রয় চায়, নিজের বাড়িতে প্রবেশ করতে চায়, আপনি আশ্রয় দিলে কাফেররা মোহাম্মদের আর পিছনে পড়বে না, নবীর পিছনে পড়বে না। আবুল বখতারি পরিষ্কার বলে দিল, মোহাম্মদ এমন ব্যক্তি যে আশ্রয় চাইলে আশ্রয় দিতে হয়, যে আশ্রয় চাইলে আশ্রয় দেওয়া যায়, তারপরেও মোহাম্মদকে আমি আশ্রয় দিতে পারি না। কেন? বলে এই কুরাইশ বংশের সাথে আমার একটা চুক্তি আছে যে তাদের শত্রুকে আমি জায়গা দিব না। মোহাম্মদ যেহেতু তাদের শত্রু আর তাদের সাথে আমার চুক্তি, এই চুক্তি যতদিন থাকবে আমি মোহাম্মদকে আশ্রয় দিতে পারি না। যাই হোক,
আবুল বখতারি দুঃখ প্রকাশ কইরা এই নাকচ কইরা দিলেন। আল্লাহ রসুল মুতাইম ইবনে আদির কাছে প্রস্তাব পাঠাইলেন, এ আরেক কাফেরদের সর্দার, যদিও কাফেরদের সর্দার কিন্তু বড় ভালো মানুষ। এ মুতাইম ইবনে আদির কাছে আল্লাহ রসুল আশ্রয় চাইলেন। মুতাইম ইবনে আদি যখন আল্লাহ রসুলের কাছ থেকে আশ্রয়ের প্রস্তাব পাইলেন, মুতাইম ইবনে আদি এই রসুলের পক্ষ থেকে প্রস্তাব পাওয়ার সাথে সাথে তার নিজের সন্তানদেরকে ডাকছে, তার কবিলার সমস্ত যুবকদেরকে ডাকছে, তাইকে বলছে, আমি মোহাম্মদ আমার কাছে আশ্রয় চেয়েছে, আমি মোহাম্মদকে আশ্রয় দিলাম, আমি নিজেও যুদ্ধের পোশাক পরতেছি, তোমরা অল্প সময়ের মধ্যে যুদ্ধের পোশাক পরে তৈরি হয়ে যাও। আল্লাহু আকবার বলেন। কোনো পয়গাম্বর আছেন এমন মর্যাদা দান করছেন যা অন্য পয়গাম্বরকে দেন নাই, আবার ওই পয়গাম্বরকে আরেকটা নেয়ামত দিচ্ছেন যেটা অন্যকে দেন নাই। এইরকম আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে একটা নেয়ামত দান করছেন যে মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলা দুনিয়াতে সরাসরি কথোপকথন করছেন। আর কোনো পয়গম্বরের সাথে আল্লাহ তাআলা কথাবার্তা বলেন নাই, কোনো পয়গম্বরের সাথে কথা বলেন নাই। ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ উপাধি দিছেন খলিল, কিন্তু কোনোদিন আল্লাহ তাআলা ইব্রাহিমের সাথে সরাসরি কথা বলার যে স্বাদ, যে মজা, আল্লাহর সাথে কথা বলার যে স্বাদ আর মজা, এটা ইব্রাহিমকে দেন নাই, কিন্তু খলিলুল্লাহ উপাধি দিছেন। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে শুধুমাত্র নিয়ামত দিয়েছেন যে সরাসরি মূসার সাথে কথা বলছেন। কথা বলার পরে মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলে এতটা মজা পাইছেন যে আল্লাহ আপনার সাথে কথা বলে এত মজা, দেখলে না জানি কত মজা, আপনারা আমি একটু দেখতে চাই। আল্লাহ বলছেন যে একটু থামো, যতটুকু আগেইছো এতটুকুর উপরে একটু থামো, আমারে দেখার মতো যতটুকু সুসম্পর্ক দরকার, আমাকে দেখার জন্য যতটুকু অগ্রসর হওয়া দরকার, এতটুকু অগ্রসর মূসা তোমার দ্বারা সম্ভব না। এই জন্য লাং তারনি, তুমি আমারে কখনোই দেখবা না বলছেন আল্লাহ তাআলা। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রূহুল্লাহ ঘোষণা করছেন। আল্লাহ বলছেন ঈসা আলাইহিস সালামের ব্যাপারে যে রূহি, ঈসা হইল আমার রূহ, অর্থাৎ দুনিয়াতে একটা মানুষ আসার জন্য স্বাভাবিকভাবে মা আর বাবার প্রয়োজন হয়। আর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়াতে আনছেন শুধুমাত্র মায়ের মাধ্যমে, বাবা নাই। সরাসরি আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মরিয়ম আলাইহিস সালামের ভিতরে ঈসা আলাইহিস সালামের রূহটা দিয়ে দিছেন। তো ঈসা আলাইহিস সালাম শুধু মায়ের মাধ্যমে দুনিয়াতে আসছেন, বাবা নাই। রূহুল্লাহ বিশেষ পদ্ধতিতে, আল্লাহর বিশেষ কুদরতে আল্লাহ তিনাকে দুনিয়াতে আনছেন। এইভাবে আর কোনো পয়গম্বরকে আনেন নাই। আমাদের নবীজিকেও আল্লাহ তাআলা একটা বিশেষ নেয়ামত দান করছেন। সেটা কি? ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে দেখতে চাইছেন, মূসা আলাইহিস সালাম, কিন্তু আল্লাহ বলছেন লাং তারনি, দেখতে পারবা না, কখনোই না। তাহলে আবেদন করার পরেও আবেদন নাকচ করে দেওয়া হয়েছে। মূসা আলাইহিস সালামের সাথে কথা হয়েছে, দেখার আবেদন করছে, নিষেধ করে দেওয়া হয়েছে। কিন্তু আমাদের প্রিয় নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে, কথাও হয়েছে। বাকি রসুল সাক্ষাৎ এবং কথোপকথন কোনোটার আবদার করেন নাই, আবেদন করেন নাই। তাইলে রসুল আবেদন করেন নাই দেখার জন্য, কিন্তু আল্লাহ তাআলা দেখার ব্যবস্থা করছেন। যেমন আমাদের নবীজিকে মেরাজুন নবী দান করছেন। কি দান করছেন? মেরাজ দান করছেন। তাহলে মেরাজ যে দান করলেন, মূল উদ্দেশ্য হলো মেরাজের আল্লাহর সাথে সাক্ষাৎ, কথোপকথন, দেখা সাক্ষাৎ। মূসা আলাইহিস সালাম আবদার করছেন, আল্লাহর পক্ষ থেকে নাকচ করে দেওয়া হয়েছে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবদার করেন নাই দেখা সাক্ষাতের, কিন্তু আল্লাহ তাআলা দাওয়াত কইরা নিয়া সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ এবং কথোপকথনের যে মজার স্বাদ, সেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করছেন আল্লাহ তাআলা। এখন প্রশ্ন হলো, একজন আবেদন করেও পায় নাই, আরেকজন আবেদন ছাড়া দেখা এবং সাক্ষাৎ, কথোপকথন উভয়টার মজার স্বাদ পাইলেন। কারণটা কি? কোন কারণে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামেরটা নাকচ করলেন
আর কোন কারণে আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরটা আবেদন ছাড়া বিনা দরখাস্তে মঞ্জুর করলেন? ব্যাপারটা কি, কারণটা কি? কোন কারণে আল্লাহ রসুল না চাওয়ার পরেও পেয়ে গেলেন এত বড় নেয়ামত? এই প্রেক্ষাপটটা আমাদের যদি বুঝি তাহলে আমাদের মেরাজ বুঝতে সহজ হবে। আমি কোনো মেরাজের ঘটনা বলার জন্য আলোচনা শুরু করি নাই। মেরাজের ঘটনা আমার চেয়ে আপনারা অনেক ভালো জানেন। কোত্থেকে রওনা হয়েছে, কিভাবে গেছে, যাওয়ার আগে সিনা বের করে চাক করছে, তারপরে এরা জমজম পানি দিয়ে ধুইছে, তারপরে কি কি দেখছে আরশে আজিম পর্যন্ত সব আপনারা জানেন। আসতে নামাজ নিয়ে আসছে, এটাও আপনারা জানেন। এগুলি আমার কোনো বলার বিষয় না। আমার বিষয় হলো একজন আবেদন কইরা মেরাজ পায় না, আরেকজন বিনা আবেদনে পায়। তার কারণ কি? আল্লাহ কি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে কোনো স্বজন প্রীতি করছেন যে একজন আবেদন কইরা পায় না, আরেকজন আবেদন ছাড়াই একেবারে ঊর্ধ্ব আকাশে চলে গেলেন? এটার একটা প্রেক্ষাপট আছে। এই প্রেক্ষাপটটা আপনাদের জানা দরকার। আল্লাহ রসুল এমন একটা সময় দুনিয়াতে আসছেন যখন গোটা দুনিয়াতে জেহালত ছেয়ে গেছে। জেহালত, এমন পরিমাণ জেহালত ছিল যে মানুষ, গোটা নারী জাতি, চাই মেয়ে হোক, চাই স্ত্রী হোক, চাই মা হোক, গোটা নারী জাতিকে অপয়া জাতি মনে করতো। অপয়া বুঝেননি আপনারা? অপয়া জাতি মানি যারে দেখলে পরে আলি খিলেইগা যায়। যারে দেখলে কি লাগে বলেন? আমার কথা বুঝেননি? অর্থাৎ এলাকায় কিছু মানুষ থাকে এরকম মার্কা মারা। এদের ব্যাপারে আমরা সবাই এরকম মনে করি যে এরে দেখে রওনা দিলে ওই কাজ আর হইব না, আজকে আর শেষ, আজকে আর দিন শেষ। কারে দেখে রওনা দিছস? অমুকেরে দেখে রওনা দিছি, তাহলে তোর দিন আজকে শেষ। এইরকম কিছু মানুষ এলাকায় থাকেনি ভাই? থাকে। এই নারী জাতিকে এরকম অপয়া জাতি মনে করা হইতো। হাতটাকে মাও তাদের কাছে এইরকম ছিল যে তারা যখন বাহিরে কোথাও যাইতো তাহলে তখন মা হোক, মেয়ে হোক, বিবি হোক, কারো চেহারা দেখা বের হইতো না। কারণ এরা মনে করতো যে মা হোক নারী তো, মেয়ে হোক নারী তো, বিবি হোক মেয়ে তো, সুতরাং নারী, এদেরকে দেখা গেলে আমার দিনটা শেষ, দিন মাটি। এইরকম একটা যুগ। অথচ আমরা কোথাও বের হইলে সর্বপ্রথম আর সর্বশেষ মায়ের কাছ থেকেই আমরা একটা দোয়া নিয়ে বের হওয়ার চেষ্টা করি। অথচ তখন অবস্থা এমন ছিল, সারা রাত্র বিবির সাথে শুয়ে রইছে, সকালবেলা কয় তুমি একটু হেদিকে যাও, তোমারে দেখতে বার হইলে আমার দিন শেষ। সারা রাত বেরিয়ে কাছে ছিল, দিন সমস্যা হয় নাই, সকালবেলা দেখা গেলে দিনটা শেষ। এইরকম জেহালত ছিল। আল্লাহ রসুল দুনিয়াতে আসলেন, রসুলের চারিত্রিক মাধুর্যতা, উৎকর্ষতা, আচার ব্যবহার, নম্রতা, ভদ্রতা, শরাফত, কারামত দেখা মক্কার এই জাহেল মানুষগুলি আল্লাহ রসুলকে আল আমিন উপাধি দিছেন। কি উপাধি? আল আমিন অর্থ কি জানেন আপনারা? আল আমিন অর্থ হইল পরম বিশ্বাসী। পরম বিশ্বাসী মানে হলো যাকে বিশ্বাস করার পরে আর কোনো সন্দেহ থাকে না, কোনো সন্দেহ কাজ করে না, এমন মানুষকে পরম বিশ্বাসী বলা হয়। তাহলে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাহেবা, এরা আল্লাহ রসুলকে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল আমিন উপাধি দিয়েছেন, পরম বিশ্বাসী। সেই রসুল যখন 40 বছর পূর্ণ হলো, নবুয়ত পাইলেন, আর যখন নবুয়তি প্রচার করা শুরু করলেন, আল্লাহ রসুল দাওয়াত দেওয়া শুরু করলেন শিরকের বিরুদ্ধে, মূর্তির বিরুদ্ধে, ভাস্কর্যের বিরুদ্ধে, দেবতার বিরুদ্ধে, লাত, উজ্জা, মানাত, এদের বিরুদ্ধে যখন আল্লাহ রসুল বলা শুরু করলেন আর তাওহীদের এক আল্লাহর প্রতি দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন থেকে আর মোহাম্মদ আল আমিন নাই। এখন আর মোহাম্মদ ভালো না। আগে মোহাম্মদ কি ছিল বলেন? আল আমিন ছিল। আগে মোহাম্মদ কি ছিল? আল আমিন ছিল। এখন যখন তাওহীদের দাওয়াত দেয়, তারা যেই শিরিক করে এর বিরুদ্ধে বলে, তারা যেই প্রতিমা নিজ হাতে বানায়া এটার ইবাদত করে, এটার বিরুদ্ধে যখন রসুল বলা শুরু করলেন, তখন থেকে আর মোহাম্মদ ভালো না। তখন থেকে মোহাম্মদের বিরুদ্ধে এবার মামলা শুরু হয়েছে। মোহাম্মদের বিরুদ্ধে এবার তাদের নিজস্ব আদালতে মামলা শুরু হয়েছে। একজনে মামলা দিল যে এই মোহাম্মদ জাদুকর, আমাদের যুবকদেরকে, আমাদের মানুষগুলিকে, আমাদের নারীদেরকে মোহাম্মদ জাদু করে মোহাম্মদের ভক্ত বানাইয়া আমাদের দেবতাদের বিরুদ্ধে দাঁড় করাচ্ছে, আমাদের বিরুদ্ধে দাঁড় করাচ্ছে। মোহাম্মদ জাদুকর, মোহাম্মদের বিরুদ্ধে জাদুর মামলা দিছে একদল। আরেক দল তৈরি হলো যে মোহাম্মদ শুধু জাদুকর না,
মোহাম্মদ হলো মাজনুন, মোহাম্মদ একটা পাগল। জোরে বলেন নাউজুবিল্লাহ, সবাই বলেন নাউজুবিল্লাহ। এলে মোহাম্মদের বিরুদ্ধে দ্বিতীয় মামলা রেডি হয়েছে কি, মোহাম্মদ পাগল, মাথা ঠিক নাই, এই জন্য আবল তাবল বলে। বলে পাগল যে এটার আলামত কি, এটার যুক্তি কি? বলে যে আমাদের 360টা দেবতা আছে, এই 360 দেবতায় মিল্লা আমাদেরকে রক্ষণাবেক্ষণ করতে পারে না, আমরা যা চাই সব দিতে পারে না। আর মোহাম্মদ কর্তৃক এক খোদার আমদানি করছে, এক খোদায় বলে আমাদেরকে সব কিছু দিবে, যেখানে 360টায় আমাদেরকে সামলাইতে পারে না। এক খোদার কাছে যখন আমরা সবাই চাইতে থাকবো, যার যারটা ভিন্ন ভিন্নভাবে চাইবো, এক খোদার তো হুশই থাকতো না। এটা হলো এদের দাবি। সুতরাং এই 360 খোদার বিরুদ্ধে এক খোদা আমদানি করছে মোহাম্মদ। মোহাম্মদের মাথা ঠিক নাই, মোহাম্মদ পাগল হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। মোহাম্মদের বিরুদ্ধে দ্বিতীয় মামলা, পাগল, গ্রেপ্তার করো, আটকায় রাখো, বন্দি করো, নয় গোটা সমাজকে পাগল বানাই দিবে। 3 নম্বর মামলা, এই যে মোহাম্মদ হইল শায়ের, কবি। কবি মানে হলো মোহাম্মদ যে আল্লাহর কোরআন বলে, আল্লাহর কালাম বলে, এগুলি আসলে কিছু না, কালাম টালাম কিছু না, কোরআন টোরান কিছু না, এগুলি রাতভর মোহাম্মদ নিজে বানায়, সকালে কোরআন বলে চালায়। নাউজুবিল্লাহ বলেন। এলে মোহাম্মদের বিরুদ্ধে কয়টা মামলা? জোরে বলেন, কয়টা মামলা হয়েছে? একটা মামলাও কি সত্য? কথা বলেন, একটা মামলাও কি সত্য? আপনি বর্তমান বিশ্বের, বর্তমান দেশের, বর্তমান সমাজের দিকে তাকায় দেখেন, এই দেশের ওলামায়ে কেরাম খুব ভালো। যতক্ষণ আপনার মতো করে চলবে, আপনার মতো করে বলবে, ততক্ষণ ওলামায়ে কেরাম ভালো, সব ঠিক আছে। ওলামায়ে কেরামের দাওয়াত বঙ্গভবনে আছে, ওলামায়ে কেরামের দাওয়াত রাষ্ট্রীয় অতিথি ভবনে আছে। ওলামায়ে কেরামকে দিয়া প্রথম ইফতারিটা শুরু করা হয় দাওয়াত কইরা। কিন্তু যখন ওলামায়ে কেরাম এই দেশের কিছু শিরকের বিরুদ্ধে, কিছু মূর্তির বিরুদ্ধে, কিছু ভাস্কর্যের বিরুদ্ধে, কিছু স্বার্থের বিরুদ্ধে যখন ওলামায়ে কেরাম নবীর মতো সোচ্চার হয়ে গেলেন, আল্লাহ রসুলের মতো দাওয়াত শুরু করলেন, এখন আর ওলামায়ে কেরাম ভালো না। এখন ওলামায়ে কেরামের ভিতরে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে বিভিন্ন মামলা হামলা শুরু হয়েছে। ঠিক কি ঠিক না বলেন? জোরে বলেন, ঠিক কি ঠিক না? এখন ওলামায়ে কেরাম আর আল আমিন নাই। এখন ওলামায়ে কেরামকে দাওয়াত করে প্রথম ইফতারিটা, এতিমদেরকে দাওয়াত কইরা প্রথম ইফতারি, এরপরে দ্বিতীয় রমজান, এই হাফেজ সাহেবদেরকে দাওয়াত কইরা, এখন আর এগুলি নাই, এখন এগুলি টাইম নাই। এখন হইলো ওলামায়ে কেরাম ভালো না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে মামলা একটা দুইটা না, ওই জাহেলরা দিছে 3টা, এখন দেয় 30টা। জোরে কর নাউজুবিল্লাহ। এই দেশের ওলামায়ে কেরামের বিরুদ্ধে যে মামলা, আল্লাহ রসুলের বিরুদ্ধে যেমন মিথ্যা মামলা ছিল, এই দেশের ওলামায়ে কেরামের বিরুদ্ধেও মিথ্যা মামলা। ঠিক কি ঠিক না বলেন? যদি তাই না হবে, মিথ্যা মামলা না হবে, তাহলে আপনারা বলেন আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাই, উনি কবরে গেছেন এমন সময়, যেই সময় ওনার বিরুদ্ধে 30টার উপরে মামলা। নাউজুবিল্লাহ। কি মামলা? উনি বলে কোরআন শরীফ পড়াইছেন ঢাকা শহরে। একটা পাগলে বিশ্বাস করবো না এই কথা? যেই কথা পাগলে বিশ্বাস করে না, সেই কথা আমাদের দেশের ছাগলেরা বলে। জোরে কোন ঠিক কি ঠিক না? ওলামায়ে কেরামের বিরুদ্ধে গাছ কাটার মামলা। ঢাকা শহরে রাস্তার মাঝখানে আইলেন আছে, গাছ লাগাই রাখছে। ওলামায়ে কেরাম বলে এই 5 মে ঢাকা শহরে বা জুনাইদ বাবনগরী বলে গাছ কাটছে। গাছ কাটার মামলা জুনাইদ বাবনগরী রহমতুল্লাহ আলাইহির নামে, যিনি উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ একজন হাদিস বিশারদ, শাইখুল হাদিস, 40 বছরের উপরে লাগাতার বুখারীর দরজ দিছেন। ইনি বলে ঢাকা শহরে গাছ কাটছেন আর ব্যাংক মামলা, ব্যাংক লুটের মামলা দিছে এই জুনাইদ বাবনগরী সাহেব রহমতুল্লাহ আলাইহির নামে। এগুলি দেশের কোনো পাগল ছাগলে বিশ্বাস করব? জোরে বলেন, বিশ্বাস করবে? এই মামলা দেওয়া হয়েছে, এগুলি কি সত্য মামলা না মিথ্যা মামলা? হ্যাঁ, মিথ্যা মামলা। বউ বিবি নিয়া ওলামায়ে কেরাম কোথাও যাবে, বেড়াইতে যাবে না, এটা বউ না, এটা প্রেমিকা। দর্শন মামলা, নারী নির্যাতন মামলা, ওলামায়ে কেরামকে দিয়া, মিথ্যা মামলা দিয়া বছরের পর বছর ওলামায়ে কেরামকে জেলখানায় রাখছে আবু জাহেল আর আবু লাহাব, উতবা, সাইবাদের প্রেতাত্মার অনুসারীরা। কথা বলেন ঠিক কি ঠিক না? তাইলে পরিস্থিতি পুরাটা আপনারা দেখছেন তো, পরিস্থিতি পুরাটা রসুলের উপর যেই পরিস্থিতি ছিল, ওলামায়ে কেরামের বর্তমানে সেই পরিস্থিতি ওলামায়ে কেরাম মোকাবেলা করতেছে। জোরে বলেন ঠিক কি ঠিক না? আচ্ছা, আল্লাহ রসুল বিরুদ্ধে মামলা দিছে,
এখন রসুলকে গ্রেফতার করতে হবে, রসুলকে বন্দি করতে হবে। শুধু রসুলকে না, রসুলের সাথে আরও কারা আছে? শুধু জুনায়েদ বাবনগরী, শুধু আহমদ শফি, শুধু মামুল হক রানা, এদের অনুসারী আরও কারা আছে? তাদেরকেও গ্রেফতার করতে হবে, তাদেরকেও মামলা দিতে হবে। আল্লাহ রসুলের সাথে আল্লাহ রসুলের যে কাফের কুরাইশ বংশের কিছু অনুসারী ছিল, রসুলকে ভালোবাসত, রসুলের চাচা আবু তালেবও ছিলেন, এদেরকে সহ সপ্তম হিজরিতে আল্লাহ রসুল সহ কিছু মুসলমান, কিছু কুরাইশ বংশের কাফের সহ শিয়াবে আবি তালেবে রসুলকে 3 বছর বন্দি রাখছে। কয় বছর বলেন? রসুলের নামে 3টা মামলা, 3 বছর বন্দি রাখছে শিয়াবে আবি তালিবে। নজরবন্দি, এমন নজরবন্দি যে বাহির থেকে কাউকে খাদ্য পৌঁছাইতে দেয় না, ওখান থেকে কেউ বাহিরে আসতে দেয় না। 3 বছর নজরবন্দি শিয়াবে আবি তালিবে। এতটা মানবেতর জীবনযাপন ওই 3 বছর আল্লাহ রসুল করছেন। আল্লামা ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাই সিরতে মুস্তাফার মধ্যে লিখেন যে সেই 3 বছর খাইয়া না খাইয়া, গাছের কিকর গাছের নরম পাতা পাপড়িগুলি খাইয়া খাইয়া জীবন বাঁচানোর কারণে মুসলমান যুবক ভাইরা শোনো, তোমার নবী আমার নবী আমাকে তোমাকে ঈমানওয়ালা বাঁচানোর জন্য, আমাকে তোমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, আমাকে তোমাকে জান্নাতমুখী করার জন্য তোমার নবী আর আমার নবীর কি অবস্থা হয়েছে। আল্লামা ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাইহি লিখেন, কিকর গাছের পাহাড়ি কিকর গাছ নরম নরম পাতা খাইয়া আল্লাহ রসুল জীবনযাপন করা লাগছে। সাহাবায়ে কেরাম সহ রসুল সহ রসুলের আত্মীয় স্বজন সহ গাছের পাতা খাওয়ার কারণে তাদের পায়খানা ছাগলের আর ভেড়ার পায়খানার মতো গোট 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 হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। এই পরিমাণ কষ্ট আল্লাহ রসুল করছেন। একদিন আল্লাহ রসুলের বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাইফুত গোলামের মাথায় করে 1 বস্তা খাদ্য নিয়ে যাইতেছে শিয়াবে আবি তালিবে। আবু জাহেল দেখা বলে, এই খাবারের বস্তা নামাও, এই খাদ্য পৌঁছাইতে দেওয়া যাবে না। আল্লাহ রসুলের খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাইফুত তিনি বললেন যে কেন? আমার ফুফু রাতের বেলা কষ্ট পায়, তাদের আর্ত চিৎকার আমি বাসায় ঘুমাইতে পারি না, আমি মজার মজার খাই, আমার বাবার বোন আমার ফুফু কষ্ট পায়, এটা আমি সহ্য করতে পারি না, আমি আমার ফুফুর জন্য একটু খাদ্য পৌঁছাবো, এত তুমি বাধা দিবা? আবু জাহেল বলে, এইরকম একটা চুক্তি হয়েছে, আমরা তাদেরকে বয়কট করছি, আমরা তাদেরকে একটা শস্য দানাও পৌঁছাইতে দেব না। এমন সময় সেখানে আসছে আবুল বুখতারি নামে আরেক কাফের। কি নাম? আবুল বুখতারি। আবুল বুখতারি আবু লাহাবের মতো, আবু জাহেলের মতো এমনটা মার্কা মারা না, তবে গার্তেরা। মার্কা মারা বুঝেননি? মার্কা মারা সমাজে কিছু মার্কা মারা লোক থাকে, নাম শুনলেই 2-4 গ্রামের সবাই চিনে। আবার কিছু মানুষ থাকে যে শক্তিশালী গার্তেরা, জম্মের গাউরা, মাগার এলাকায় এতটা মার্কা মারা না। তো আবুল বুখতারি আবু লাহাবের মতো, আবু জাহেলের মতো মার্কা মারা না, তবে জম্মের গার্তেরা। এই লোকটা আসছে কোত্থেকে জানি, আইসা দেখে তর্ক চলতেছে। জিজ্ঞেস করছে, এখানে তর্ক কিসের? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাইপুত বলেন যে আমার ফুফুর জন্য আমি কিছু খাদ্য নিয়ে যাইতেছি, আর এই লোক বাধা দিছে, আমার ফুফুর জন্য খাদ্য নিতে দেয় না, অথচ এদের কান্নায় রাতের বেলা আমি ঘুমাইতে পারি না, এদের আর্ত চিৎকারে আমি ঘুমাইতে পারি না, আমার ফুফুর জন্য খাদ্য পৌঁছাইতে দেয় না। আবুল বুখতারিকে আবু জাহেল এক লোক তার ফুফুর জন্য খাদ্য পৌঁছাবে, তুমি সেখানে বাধা দাও কেন? আবু জাহেল বলে, চুক্তি হয়েছে এরকম, কথা বলবো না। বলে যে চুক্তি বাদ দাও, তোমার ফুফু যদি এরকম কষ্ট পাইতো তাহলে তুমিও খাদ্য পৌঁছাইতা, আর তার ফুফু কষ্ট পায়, এখন খাদ্য পৌঁছাইতে বাধা দাও, এটা মানা যায় না। আল্লাহু আকবার বলেন। কিছু ভালো মানুষ তখনও ছিল, আবুল বুখতারি সেই রকম ভালো মানুষ। তা আবুল বুখতারি বললেন তাকে খাদ্য পৌঁছাইতে দাও। আবু জাহেল বলল অসম্ভব। বলে যে না, পৌঁছাইতে দাও। বলে না, সম্ভব না। এক পর্যায়ে আবু জাহেল দিছে গালি আবুল বুখতারিকে। আবুল বুখতারি বলে, আবু জাহেল, আবুল হাকাম নাম ছিল, আবুল হাকাম বলে, আবুল হাকাম আমাকে গালি দিয়েছ? বলে, হতে পারে তোমার মা আর বাবা তোমাকে গালি শিক্ষা দিয়েছে, আমার মা আর বাবা আমাকে গালি শিক্ষা দেয় নাই, অতএব গালির জবাবে আমি তোমাকে গালি দেব না, তবে আমি তোমাকে খালি হাতেও ছাড়বো না। আল্লাহু আকবার। ডানে বামে তাকায় দেখে একটা উটের হাড় পুড়ে রয়েছে, উটের হাড়টা নিয়ে আবু জাহেলের মাথায় আচ্ছা মতো একটা বারে দিছে, মাথা ফাইটা রক্ত ঝরা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। আবু জাহেল সোজা মাথাটা নিচের দিকে দিয়া সোজা উল্টা পথে হাঁটা, আর আবুল বুখতারি বলল, যাও তোমার ফুফুর জন্য খাদ্য পৌঁছায় দাও। আবুল বুখতারি চলে গেল। এই রকম পরিস্থিতি হয়েছে সেখানে যে
আল্লাহ রসুলের কাছে খাদ্য পৌঁছাইতে দেয় না, মানবেতর জীবনযাপন। এক পর্যায়ে আল্লাহ রসুল সেখান থেকে মুক্তি পাইছেন, বের হইছেন। আবুল বখতারি ভালো মানুষ ছিল, আল্লাহ রসুল সেখান থেকে বের হইছেন, তার কিছু সহযোগিতা ছিল। বের হওয়ার পরে আল্লাহ রসুলের যে চাচা আবু তালেব ছিল, যার কারণে কাফেররা রসুলের গায়ে হাত উঠাইতে পারে নাই, সেই চাচা আবু তালিবের ইন্তেকাল হয়ে গেল 15-16 দিনের মাথায়। শিয়াবে আবি তালিব থেকে বের হওয়ার 15-16 দিনের মাথায় রসুলের চাচার ইন্তেকাল। রসুল দেখলেন মনটা খুব ভাঙ্গা, হায় হায়, বাহিরে আমাকে এতদিন চাচা আগলে রাখতো, সাহায্য সহযোগিতা করতো, এখন দেখি আমার চাচা নাই, তাহলে বাহিরে আমাকে সাহায্য করার আর কেউ নাই। এর 3 দিন অথবা 5 দিন পরে রসুলের একমাত্র বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনারও ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহ। তাহলে আল্লাহ রসুলকে বাহিরে সাহায্য করার কেউ নাই, এবং আল্লাহ রসুলকে ঘরে উৎসাহ দেওয়ার, ঘরে সাহস দেওয়ার, ঘরে আল্লাহ রসুলকে একটু পরামর্শ দেওয়ার মতো আর কেউ নাই। তাহলে ঘরেও কেউ নাই, বাহিরেও কেউ নাই, চাচারও ইন্তেকাল, বিবিরও ইন্তেকাল। রসুল দেখলেন মক্কাটা আমার জন্য দুর্বিষহ হয়ে গেছে, কারাগারে পরিণত হয়ে গেছে। আল্লাহ রসুল সর্বপ্রথম হিজরত করলেন, এই প্রথম হিজরত রসুলের। তিনি তায়েফ গেলেন, আশা ছিল যে তায়েফের মানুষগুলি হয়তোবা আমার প্রতি ঈমান আনতে পারে, এই আশায় রসুল তায়েফ গেছে। আপনারা তায়েফের ইতিহাস জানেন যে তায়েফ যাওয়ার পরে রসুলের উপর ঈমান আনবে তো দূরের কথা, এই তায়েফের মানুষগুলি আল্লাহর পয়গাম্বরকে এতটা নির্যাতন করেছে যে দুষ্ট বাচ্চাদেরকে লাগাই দিছে, পাগল পাগল বলে তালি দিত, আর রসুলের গায়ের মধ্যে পাথর নিক্ষেপ করত। এক পর্যায়ে রসুল রক্তাক্ত হইতে হইতে রসুলের শরীর মুবারক থেকে রক্ত ঝরতে ঝরতে এক পর্যায়ে রসুল দুর্বল হইয়া বেহুশ হইয়া জমিনে পড়ে যায়। ইন্না লিল্লাহ। আল্লাহর পয়গাম্বর জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন। দুষ্ট বাচ্চাগুলি আবার রসুলকে 2 হাত ধরে দাঁড় করাই দিছে, যে বৈশা গেলে কেন, দাঁড়াও, তুমি না বলে পয়গাম্বর, তোমার না বলে এক আল্লাহ আছে, তিনি না বলে সব কিছু পারেন, তাহলে বৈশা গেলে কেন, তোমার আল্লাহকে বলো তোমাকে সাহায্য করতে। এইভাবে রসুলকে তিরস্কার করছে, পাথর নিক্ষেপ করে আবার দাঁড় করাই দেয়। ছেড়ে দিলে রসুল আবার পড়ে যায়, আবার দাঁড় করাই দেয়, আবার ছেড়ে দিলে রসুল আবার পড়ে যায়। যখন কয়েকবার দাঁড় করাই দিছে, আল্লাহর পয়গাম্বর বেশ কয়েকবারই পড়ে গেছে। ওরা বুঝতে পারছে যে এই লোক আর দাঁড়ানোর সম্ভব না, এই লোক আর হাঁটাও সম্ভব না, এর পিছনে পড়ে আর লাভ নাই। বাচ্চাগুলি চলে গেছে। রসুলের সাথে ছিলেন যায়েদ ইবনে হারেসা। আল্লাহ রসুল যায়েদ ইবনে হারেসাকে নিয়ে আবার মক্কার দিকে রওনা দিছেন। প্রায় 4 দিনের পথ। কয় দিনের পথ? হাইটে আসলে তায়েফ থেকে মক্কা 4 দিনের পথ। যাই হোক, বহু কষ্ট করে করে রসুল এই মক্কার কাছাকাছি আসছেন। আসার পরে উতবা ইবনে রবিয়া, সাইবা ইবনে রবিয়ার বিশাল এক আঙ্গুরের বাগান, মক্কার একটু আগে। আল্লাহ রসুল এই আঙ্গুরের বাগানে প্রবেশ করলেন, একটা আঙ্গুর গাছের ছায়া একটু বিশ্রাম নিতেছেন। এমন সময় আল্লাহ রসুল আকাশের দিকে হাত উঠাইয়া আল্লাহর কাছে খুব কান্না করলেন আর খুব দোয়া করলেন, আল্লাহ, আমার দুর্বলতা, আমার অক্ষমতা আপনি দেখেন, জানেন, আমি শুধু আপনার জন্যই বের হয়েছি, আপনার দ্বীনের বিজয়ের জন্যই বের হয়েছি, আপনার বান্দাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্যই বের হয়েছি। ওরা না বুঝে আমাকে রক্তাক্ত করে দিছে। আল্লাহর কাছে রসুল এইভাবে দোয়া করলেন, নিজের অক্ষমতা প্রকাশ করে। বাগানের মাঝখানে যে 2 ভাইয়ের বাগান, এই উতবা ইবনে রবিয়া, সাইবা ইবনে রবিয়া, ওরা বাগানের মাঝখানে ছিল। ওরা ও বাগানের মাঝখান থেকেই রসুলের কথাবার্তাগুলি শুনতেছিল। এক পর্যায়ে তাদের দিলে দয়া আসছে। তারা তাদের বাগানের যে মালি আছে, মালিকে ডাকছে, মালি এদিকে আসো। আইসা 1 প্লেট তাড়াতাড়ি ভালো মানের আঙ্গুর নিয়া মোহাম্মদের সামনে পেশ করো। মোহাম্মদ বড় দুর্বল, মোহাম্মদ বড় ক্লান্ত, মোহাম্মদকে বড় জখম আর অসুস্থ মাজদুম দেখা যায়। মোহাম্মদের সামনে 1 প্লেট আঙ্গুর পেশ করে বলো মোহাম্মদ যাতে এখান থেকে একটু আঙ্গুর খায়। আল্লাহ রসুলের সামনে মালি আঙ্গুরের থোকাই না রাখছে, বললেন যে এখান থেকে খাইতে বলছে মালিক। আল্লাহ রসুল বিসমিল্লাহির রহমানির রহিম বলে সেখান থেকে আঙ্গুর খাইলেন। যায়েদ ইবনে হারেসাও খাইল। মালি জিজ্ঞেস করলো, আপনি এটা কি বইলা খাইলেন? আপনি তো বিসমিল্লাহির রহমানির রহিম বইলা খাইলেন, এই কথা বইলা এই এলাকায় কেউ কিছু খায় না, আপনি এটা কোথায় পাইলেন? আল্লাহ রসুল বললেন, হ্যাঁ, আমি তো পয়গাম্বর, আমাকে আমার আল্লাহ এটা শিক্ষা দিছেন, আমরা যা করার এই নামেই করি, যা খাওয়ার এই নামেই খাই। তো মালি জিজ্ঞেস করলো, আপনি পয়গাম্বর? বলে যে হ্যাঁ, আমি পয়গাম্বর। তো বলে আপনি কিসের দাওয়াত দেন? বলে আমি এক আল্লাহর দাওয়াত দেই। বলে
এক আল্লাহর দাওয়াত তো এইরকম অন্যান্য পয়গাম্বর সকল পয়গাম্বরাই দিত, বলে আমিও এক আল্লাহর দাওয়াত দেই। আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন তোমার বাড়ি কোথায়, তোমার ধর্ম কি? মালি বলল আমার ধর্ম হলো ঈসাই খ্রিস্টান ধর্ম। বলে তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি নিনাওয়া। রসুল জিজ্ঞেস করলেন কোন নিনাওয়া? ইরাকের মুসাল শহরের পাশে নিনাওয়া একটা এলাকা আছে, যেই এলাকায় আমার নবুয়তি ভাই ইউনুস ইবনে মাত্তা জন্মগ্রহণ করেছেন, সেই নিনাওয়া নাকি? মালি বলে হ্যাঁ সেই নিনোয়া। তবে আপনি ইউনুস ইবনে মাত্তাকে কিভাবে চিনেন? আল্লাহ রসুল বলেন আমিও নবী, ইউনুস ইবনে মাত্তাও নবী, আমরা পয়গম্বররা পয়গম্বরদেরকে চিনি জানি, অতএব আমি যেহেতু নবী আমি তাকেও চিনি। মালি ভালো করে আল্লাহ রসুলের চেহারার দিকে তাকাইলেন। আল্লাহ রসুলের চেহারার দিকে এইবার মালি যখন ভালো করে তাকাইলেন, মালির পরবর্তী বক্তব্য হলো যে আমি মুহাম্মদের চেহারায় ভালো করে নজর দিয়া আমি মুহাম্মদের চেহারার মধ্যে নবুয়তের সত্য নূর চমকাইতে দেখছি। আল্লাহু আকবার বলেন, আওয়াজ দেয়া পড়েন আল্লাহু আকবার। মালি বলে যে আমি নবুয়তের নূর চমকাইতে দেখলাম। এইটা দেখার সাথে সাথে মালি রসুলের হাতে চুমু খাইলেন, কপালে চুমু খাইলেন, রসুলকে জড়ায় ধরলেন। আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে কালিমা পুরা মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। বাগানের দূর থেকে মাঝখান থেকে উতবা ইবনে রবিয়া, সাইবা ইবনে রবিয়া দেখছে তাদের মালি মুহাম্মদের হাতে কপালে চুমু খাইছে। ওরা ফিরত গেছে আর জিজ্ঞেস করে এই মুহাম্মদের হাতে কপালে চুমু খাইলে কেন? বলে আমি তো মুহাম্মদের কপালের মধ্যে নবুয়তের নূর চমকাইতে দেখছি, সেজন্য আমি তার কপালে হাতে চুমু খাইছি। এরা বলল খবরদার, এর হাতে মুখ কপালে চুমু খাইছো ভালো কথা, এর ধর্ম গ্রহণ করো না, কারণ তোমার খ্রিস্টান ধর্মটা এই মুহাম্মদের ধর্ম থেকে বহুত দামি আর বহুত ভালো ধর্ম। মালি বলে আমার কাছে তাওরাতের এলেম আছে, আমার কাছে ইনজিলের এলেম আছে, ধর্ম কোনটা দামি কোনটা ভালো এটা আপনার থেকে শিখতে হবে না, বরঞ্চ আমার থেকে শিখে নেন। আমার তাওরাতের ইলম বলে মুহাম্মদ সত্য নবী, আমার ইনজিলের এলেম বলতেছে মুহাম্মদ সত্য নবী, আপনারাও তাকে নবী মেনে নেন। আল্লাহু আকবার। তারা মানে নাই। আর যাই হোক, আল্লাহ রসুলের শরীরে একটু শক্তি হয়েছে, আঙ্গুর খেয়েছে। আল্লাহ রসুল এখন মক্কা প্রবেশ করবেন নিজের বাড়িতে। যুবক ভাইরা ভালো করে বুঝেন, রসুল কতটা আল্লাহর পয়গম্বর কতটা মানে মাজলুম ছিলেন যে রসুল নিজের বাড়িতে প্রবেশ করবে, মক্কায় নিজের ঘরে প্রবেশ করবে। হাঁটছেন, রওনা দিছেন। যায়েদ ইবনে হারেসা রসুলকে বলেন, রসুল আপনি যে মক্কা থেকে তায়েফ হিজরত করে চলে গেছিলেন সবাই জানে, এখন যে আপনি মক্কা ঢুকতেছেন আপনি কার আশ্রয়ে ঢুকতেছেন? কে আপনাকে আশ্রয় দিবে? গোটা কাফির কুফার শক্তি আপনার বিরুদ্ধে এক হয়ে গেছে, আপনাকে হত্যা করবে। আপনি কারো আশ্রয় না নিয়ে মক্কায় প্রবেশ করেন না। চিন্তা করছেন কতটা পরিস্থিতি ঘোলাটে রসুলের বিপক্ষে, কি পরিমাণ পরিস্থিতি যে নিজের বাড়িতে ঢুকবে কারো আশ্রয় নিয়ে ঢুকতে হয়। আল্লাহ রসুল বললেন হ্যাঁ কথা সত্য বলেছ, কারো না কারো আশ্রয় নিয়েই আমার প্রবেশ করা উচিত। আল্লাহ রসুল সর্বপ্রথম ওই যে আবুল বুখতারি ওটের হাড় দিয়ে আবু জাহেলের মাথা ফাটাইছিল, রসুল মনে করছেন সে হয়তো আমাকে আশ্রয় দিতে পারে, তার কাছে যায়েদ ইবনে হারেসাকে পাঠাইছেন। যায়েদ ইবনে হারেসা যায় বলে মুহাম্মদ আপনার কাছে আশ্রয় চায়, নিজের বাড়িতে প্রবেশ করতে চায়, আপনি আশ্রয় দিলে কাফেররা মুহাম্মদের আর পিছনে পড়বে না, নবীর পিছনে পড়বে না। আবুল বখতারি পরিষ্কার বলে দিল মুহাম্মদ এমন ব্যক্তি যে আশ্রয় চাইলে আশ্রয় দিতে হয়, যে আশ্রয় চাইলে আশ্রয় দেওয়া যায়, তারপরেও মুহাম্মদকে আমি আশ্রয় দিতে পারি না। কেন? বলে এই কুরাইশ বংশের সাথে আমার একটা চুক্তি আছে যে তাদের শত্রুকে আমি জায়গা দিব না। মুহাম্মদ যেহেতু তাদের শত্রু আর তাদের সাথে আমার চুক্তি, এই চুক্তি যতদিন থাকবে আমি মুহাম্মদকে আশ্রয় দিতে পারি না। যাই হোক, আবুল বখতারি দুঃখ প্রকাশ কইরা এই নাকচ কইরা দিলেন। আল্লাহ রসুল মুতাইম ইবনে আদির কাছে প্রস্তাব পাঠাইলেন, এ আরেক কাফেরদের সর্দার, যদিও কাফেরদের সর্দার কিন্তু বড় ভালো মানুষ। এ মুতাইম ইবনে আদির কাছে আল্লাহ রসুল আশ্রয় চাইলেন। মুতাইম ইবনে আদি যখন আল্লাহ রসুলের কাছ থেকে আশ্রয়ের প্রস্তাব পাইলেন, মুতাইম ইবনে আদি এই রসুলের পক্ষ থেকে প্রস্তাব পাওয়ার সাথে সাথে তার নিজের সন্তানদেরকে ডাকছে, তার কবিলার সমস্ত যুবকদেরকে ডাকছে, ডাইকে বলছে আমি মুহাম্মদ আমার কাছে আশ্রয় চেয়েছে, আমি মুহাম্মদকে আশ্রয় দিলাম, আমি নিজেও যুদ্ধের পোশাক পরতেছি, তোমরা অল্প সময়ের মধ্যে যুদ্ধের পোশাক পরে তৈরি হয়ে যাও। আল্লাহু আকবার বলেন। মুতাইম ইবনে আদি যুদ্ধের পোশাক পরলেন, তার সন্তানরা যুদ্ধের পোশাক পরল এবং তার কবিলার সমস্ত যুবকেরা যুদ্ধের পোশাক পরে তৈরি হয়ে গেছে। মুতাইম ইবনে আদির কবিলাটা এমন একটা এলাকায়
যেই এলাকা ছাড়া মক্কার একটা বণিক কাফেলাও কোথাও ব্যবসা করতে যাইতে পারবে না, এমন একটা জায়গায় তার এলাকা, অর্থাৎ তার এলাকা দিয়েই ব্যবসা করতে যাওয়া লাগে, আসা লাগে। অতএব সে যদি বিগড়ে যায় তাহলে মক্কার টোটাল ব্যবসা বন্ধ হয়ে যাবে, এমন একজন নেতা মুতিম ইবনে আদি। তিনি যুদ্ধের পোশাক পরে তার কবিলার যুবকদেরকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিবেষ্টন করে উন্মুক্ত তরবারি নিয়ে বাইতুল্লাহতে প্রবেশ করছে। আইসাই তওয়াফ শুরু করছে। আল্লাহ রাসূল তওয়াফ করলেন, হজরে আসওয়াদ চুম্বন করলেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে দোয়া করলেন। আর মুতিম ইবনে আদিকে উন্মুক্ত তরবারি সহ বাইতুল্লাহ তওয়াফ করতে দেখা পাশে বৈশা বৈশা এই উতবা, সাইবা, তারপরে আবু জাহেল, আবু লাহাব, এরা বৈশা বৈশা খেজুর খায়। এই কাবার চত্বরে বৈশা বৈশা খেজুর খায় আর গাওয়া খায়। এরা যখন দেখছে মুতিম ইবনে আদি উন্মুক্ত তরবারি নিয়ে বাইতুল্লাহ তওয়াফ করতেছে, তার যুবকেরা মুহাম্মদকে পরিবেষ্টন করে রাখছে। ঘটনা কি, যুদ্ধের পোশাক পরে মুতিম ইবনে আদি কেন আসলো? দৌড়ে মুতিম ইবনে আদির কাছে আসছে আবু জাহেল, আবু লাহাবরা। আয়েশা বলে, ব্যাপার কি, আপনি যুদ্ধের পোশাক পরে বাইতুল্লাহ তওয়াফ করতেছেন? মুতিম ইবনে আদি তরবারিটা ডান হাতে নিয়ে উঁচু করে মুতিম ইবনে আদি বললেন, তোমাদের অত্যাচারে এই ভালো মানুষটা মুহাম্মদ তোমাদের এলাকা ছেড়ে তায়েফ চলে গেছে, সেখান থেকে রক্তাক্ত হয়ে আয়েশা সে তার বাড়িতে প্রবেশ করবে, আমার কাছে আশ্রয় চেয়েছে। মুহাম্মদ এমন একজন ব্যক্তি যে আশ্রয় চাইলে পরে তাকে ফেরত দেওয়া যায় না, আমি তার সম্মানার্থে আমি মুহাম্মদকে আশ্রয় দিলাম। অতএব তোমরা যে কেউ মুহাম্মদের পিছনে পড়বে আর পিছনে লাগবে, আমি মুতিম ইবনে আদি তার দেহ থেকে গর্দানকে বিচ্ছিন্ন করে দিব, তার দেহ থেকে গর্দানকে বিচ্ছিন্ন করে দিব। আল্লাহু আকবার। কিছু ভালো মানুষ যুগে যুগে ছিল, আছে, থাকবে। কিছু ভালো মানুষ যুগে যুগে থাকে। মুতিম ইবনে আদি আল্লাহ রসুলকে এইভাবে নিজের এলাকায় ঢুকাই দিয়া, বাড়িতে ঢুকাই দিয়া আল্লাহর মুতিম ইবনে আদি চলে গেছে। এখন আবু জাহেল, আবু লাহাবরা পরামর্শে বসছে। কি পরামর্শ? পরামর্শ হলো, হ্যাঁ, মুহাম্মদ তো মুতিম ইবনে আদিকে জাদু কইরা বশ কইরা ফেলাইছে, ওই জাদুর মামলা এখনো রয়ে গেছে। মামলা একটা লাইগা গেলে এত সহজে খালাস হয় না। দেখেন না, আহমদ শফি কবরে চলে গেছে, হয়তো জান্নাতে আছে, মাগার মামলা এখনো রয়ে গেছে। আছে না নাই? কথা কয় না? জুনায়েদ বাবুনগরী দুনিয়াতে আছে না, কবরে মামলা রয়ে গেছে দুনিয়াতে, এগুলি লাগলে সহজে যায় না। ওই যে মুহাম্মদের বিরুদ্ধে মামলা হয়েছে, মামলা এখনো রয়ে গেছে। বলে মুহাম্মদ তো এইরকম, মুহাম্মদের বিরুদ্ধে আমরা একটা কাজ করি। সেটা কি? বলে মুহাম্মদের পিছনে তো পড়তে পারবো না, মুহাম্মদকে জ্বালাতন করা যাবে না, তাহলে মুতিম ইবনে আদি ঈশা তরবারি সহ আমাদেরকে ধরবে। তাহলে একটা কাজ করি, সেটা হলো আমরা কেউ মুহাম্মদের সাথে কথা বলবো না, মুহাম্মদও যাতে আমাদের কারোর সাথে কথা বলতে না পারে। মুহাম্মদের ঘরে আমরা কেউ যাব না, আমাদের কারো ঘরে মুহাম্মদকে আসতে দিব না। আচ্ছা, এটাও তো আরো কঠিন না, আরো জটিল না? আপনার এলাকায় যদি কেউ আপনার সাথে কথা না বলে, আপনি সালাম দিলে জবাব না দেয়, আপনার কাছে কেউ বিক্রিও করে না, আপনার থেকে কিছু ক্রয়ও করে না, আপনি জিজ্ঞেস করলে উত্তর দেয় না, বলেন তো আপনার অবস্থাটা, এলাকাটা কারাগারের মতো মনে হবে না? বলেন, কারাগারের মতো মনে হবে তো? হ্যাঁ, আল্লাহ রসুল ঘর থেকে বের হন, আপনজনদেরকে দেখেন, কথা বলতে চান, কথা বলে না, নিচের দিকে তাকায় চলে যায়, জিজ্ঞেস করলে উত্তর দেয় না, সালাম দিলে সালামের জবাব দেয় না। নিজ থেকে তো রসুলের সাথে কেউ কথা বলেই না, রসুল কথা বললেও কেউ উত্তর দিতে চায় না। হায়, রসুলের জন্য গোটা দুনিয়াটা এমন হয়ে গেছে যে গোটা পৃথিবীটা কারাগারে পরিণত হয়ে গেছে। আল্লাহ রসুল দেখলেন, হায়, এইভাবে তো বসবাস করা যায় না। এইবার রসুল চূড়ান্ত পর্যায়ের নিজেকে অক্ষম মনে করলেন। চূড়ান্ত পর্যায়ে আল্লাহ রসুল চোখে মুখে আর পথ দেখতেছে না। এইবার রসুল আল্লাহর কাছে হাত উঠায়া এমন কান্না শুরু করছে আর দোয়া শুরু করছে যে, রব, আমার সাথে তো আর কেউ, কত একটা মেজাজও আছে না নাই? বলেন। হ্যাঁ, এইবার আল্লাহ তাআলা রসুলকে ভালোবাসা দিয়া, সান্ত্বনা দিয়া, রসুলকে মায়া মহব্বত কইরা, ব্যথা বেদনাগুলি ভুলাইয়া আল্লাহর পয়গম্বরকে একদিক দিয়া বাড়িতে পাঠাই দিছেন, আরেক দিক দিয়ে আল্লাহ তাআলার প্রতিশোধের স্পৃহা জায়গা উঠছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, রেডি হয়ে যাও, 5000 ফেরেশতা নিয়ে তৈরি হয়ে যাও, যুদ্ধের পোশাক পরে তোমরাও তৈরি হয়ে যাও। এখন থেকে আর সবর হবে না, মায়ের বদলায় মায়ের হবে, প্রতিশোধ হবে, খেলা হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা এতদিন পর্যন্ত জিহাদের বিধান দেয় নাই, রসুল ব্যতীত হইছেন,
সবর করেন। আবু জাহেল মাজলুম হইছে, সবর করেন। ওমর নির্যাতিত, সবর। উমাইয়া, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করছে, সবর। এইভাবে অনেক সাহাবী কেরাম শহীদ হয়ে গেছেন, শুধু সবর, শুধু সবর, শুধু সবর। যখন সবর করতে করতে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, আল্লাহর একমাত্র হাবিব, হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ রক্তাক্ত হয়ে গেলেন এবং অক্ষমতা এবং দুর্বলতার হাত আল্লাহর কাছে উঠে ফেললেন। আল্লাহরও যেন প্রতিশোধের একটা স্পৃহা জায়গা উঠছে। আল্লাহ তাআলা বলেন, রসুল আর সবর টবর কিছু না, এখন থেকে যে মারতে আসবে ওকে আগে মেরে দিতে হবে, ওর হাত ভেঙে দিতে হবে। কথা বলে ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের বিধান দিলেন। এই এত বছর জিহাদের বিধান দেয় নাই। 7 বছর রসুল দাওয়াত দিছেন, এরপরে 3 বছর বন্দিখানায়, 10 বছর মদিনার। এরপরে যখন রসুলের এই অবস্থা, এরপরে আল্লাহ তাআলা রসুলকে সেভ করার জন্য আগে হিজরত করে মদিনায় নিয়ে গেলেন। রসুলকে সেভ একটা জায়গা উপহার দিয়া এরপরে রসুলকে তাদের সাথে মোকাবেলা করার জন্য কারা কারা রসুল আপনার গায়ে হাত উঠাইছে, আর ওদেরকে ছাড় দেওয়া হবে না। আপনাকে জিহাদের ফরজ বিধান দিয়ে দিলাম। এখন থেকে জিহাদের ভাষায় কথা হবে, তরবারির ভাষায় কথা হবে, কেতাল ফি সাবিলিল্লাহর ভাষায় এখন থেকে জবাব দেওয়া হবে। আর সবরের কোনো বিধান নাই। জোরে বলেন ঠিক কি ঠিক না? জিহাদের বিধান এসে গেছে। আল্লাহ রসুল বলেন, ঠিক আছে, তাইলে এখন খেলা হবে, প্রতিশোধ হবে, এখন থেকে জবাব দেওয়া হবে। রসুল বদরের ময়দানের দিকে দৌড় দিলেন, তৈরি হয়ে গেলেন। সাথে জিবরাইল আলাইহিস সালাম 5000 ফেরেশতা নিয়ে পিছনে পিছনে দৌড়। আল্লাহু আকবার। চলে গেছে বদরের ময়দানে, ওরাও আসছে বদরের ময়দানে। যুদ্ধ হইছে, খেলা হইছে। আল্লাহু আকবার। ওদের 70টা জাহান্নামে চলে গেছে। মুহাম্মদের শরীর থেকে যত ফোঁটা রক্ত জমিনে ঝরেছে, এক এক ফোঁটা রক্তের বিনিময়ে আল্লাহ তাআলা এক একটা কাফের নেতাকে জাহান্নামের রাস্তা ধরায় দিয়েছে। আল্লাহু আকবার। এখনো আবু জাহেল, আবু লাহাবের প্রেতাত্মারা, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবাদের এখনো যারা সন্তান হয়ে তাদের আদর্শ ধারণ করো, তাদের আদর্শ লালন করে ওলামায়ে কেরামের রক্ত ঝরাও, আর ওলামায়ে কেরামকে মাজলুম বানাইয়া নিজেদের খায়েশ পূরণ করতে চাও, আল্লাহর কসম দিন বেশি বাকি নাই। তোমাদের শরীর থেকেও এক একটার জান ওইভাবে বেরিয়ে যাবে যেমনটা বেরিয়েছে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবাদের শরীর থেকে। জোরে বলেন ঠিক কি ঠিক না? মুক্তি 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 চাই, মামুনুল হকের মুক্তি চাই, ওলামায়ে কেরামের মুক্তি চাই, মুক্তি 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 চাই। নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আলোচনা এতটুকুই। আমাদেরকে বুঝতে হবে যে মেরাজের যেই প্রেক্ষাপট ছিল, জিহাদ ফি সাবিলিল্লাহরও একই প্রেক্ষাপট। যেই কারণে আল্লাহ তাআলা রসুলকে মেরাজ উপহার দিয়েছেন, আল্লাহর কসম একই কারণে আল্লাহ তাআলা এই উম্মতের উপর জিহাদের ফরজ বিধান দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। রসুল, আপনারা কি মনে করেন যে আল্লাহ রসুল থেকে দামি দোয়া পৃথিবীতে আর কেউ করতে পারবে? বলেন, রসুল থেকে বড় দামি দোয়া পৃথিবীতে কেউ করতে পারবে? তাইলে রসুল তো শুধু দোয়ার মাধ্যমে ইসলামকে বিজয় করাইতে পারতেন। আল্লাহ রসুলেরও জিহাদের ময়দানে যাওয়ার প্রয়োজন ছিল না। বহু সাহাবায়ে কেরামকে শাহাদাতের অমৃত সুধা পান করার কোনো প্রয়োজন ছিল না। রসুলকে কেন রক্ত ঝরাইতে হলো? রসুলকে কেন দান্দাল মুবারক শহীদ করে দিতে হলো? অসংখ্য সাহাবায়ে কেরামকে কেন শাহাদাতের অমৃত সুধা পান করতে হয়েছে? এতে বোঝা যায় শুধু দোয়ার মাধ্যমে যদি ইসলাম কায়েম হতো তো রসুলের দোয়াতে ইসলাম কায়েম হতো, জিহাদের প্রয়োজন ছিল না। ঠিক কি ঠিক না বলেন?
তাহলে যেহেতু রসুল জিহাদ করা লাগছে, রসুল যেহেতু জিহাদের ময়দানে যেতে হয়েছে, এতে বোঝা যায় এই উম্মতকেও ইসলামের চূড়ান্ত বিজয়ের জন্য জিহাদ ফি সাবিলিল্লাহকে ভালোবাসতে হবে, জিহাদের ময়দানে যেতে হবে, জিহাদকে ভালোবাসতে হবে। জোরে বলেন ঠিক কি ঠিক না? অতএব এই উম্মতকে দুইটা গুণ ভালোভাবে আঁকড়ে ধরতে হবে। একটা হলো রসুলের যুগে যতজন সাহাবী ছিলেন ঠিক ততজন নামাজি ছিলেন। ঠিক কি ঠিক না বলেন? রসুলের যুগে যতজন মুসলমান ছিলেন ততজন নামাজি ছিলেন। ঠিক কি ঠিক না বলেন? এই জন্য রসুলের যুগে দেখবেন মসজিদে নববী এখনও রসুলের যুগে অনেক বড় ছিল। এত বড় কেন? কারণ তখন যতজন মুসলমান ছিল ততজন নামাজি ছিল, এই জন্য মসজিদের সংখ্যা বড়, মসজিদের আয়তন বড়। আরেকটা হলো রসুলের যুগে 1000 কাফেরের মোকাবেলায় মাত্র 313 জন নিয়ে আল্লাহর পয়গম্বর কেন রওনা হয়েছেন? কারণ হলো তখন যতজন মুসলমান পুরুষ ছিল ততজনই মুজাহিদ ছিল। মুসলমান পুরুষই ছিল 313 জন, মুজাহিদও ছিল 313 জন। মুসলমানও বেশি ছিল না, মুজাহিদও বেশি নেওয়ার সুযোগ ছিল না। জোরে বলেন ঠিক কি ঠিক না? তাহলে এই উম্মতের দুইটা গুণ লাজেম আর মালজুম। একটা হলো উম্মত মুসলমান হওয়ার পাশাপাশি নামাজি হতে হবে, আরেকটা হলো এই উম্মতকে মুসলমান হওয়ার পাশাপাশি মুজাহিদ ফি সাবিলিল্লাহ হতে হবে, জিহাদকে ভালোবাসতে হবে। জোরে বলেন ঠিক কি ঠিক না? এখন এই উম্মত জিহাদকে ভালোবাসবে তো দূরের কথা, আপনারা যাইসা মাঠে ময়দানে যারা বৈশা বয়ান শুনেন তারাও মাঝে মাঝে আপনাদের মুখ থেকে বের হয় এই জিহাদের কথা না বললে হয় না, এইরকম কথা আপনাদের মুখ থেকেও বের হয় কি হয় না বলেন? আল্লাহর কসম, আল্লাহর কসম, এই কথাটা কোনো মুসলমানের কথা না। এই কথাটা হলো মক্কা মদিনার সমস্ত মুনাফিকদের শব্দ ছিল এইটা, যে জিহাদ ছাড়া যা বলে মুহাম্মদ তাই পালন করব। যার কারণে তখন মদিনার সমস্ত মুনাফিকরা রসুলের পিছনে রসুলের ইমামতিতে আগ কাতারে জমাতের সাথে নামাজ পড়ত। তেলে মুনাফিকরা নামাজি ছিল তখন। মাগার জিহাদের ময়দানের মাধ্যমে মুনাফিক আর মুমিনের একমাত্র পার্থক্য হয়ে গেছে। এখনো মুমিন আর মুনাফিক পার্থক্য করার একটাই আমল বাকি আছে, সেটা হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। ঠিক কি ঠিক না বলেন? যারা মুমিন আল্লাহর কসম জিহাদকে অপছন্দ করার কোনো সুযোগ নাই, আর যারা বেঈমান অথবা যারা মুনাফিক তারাই জিহাদের শব্দ শুনলে গায়ের ভিতরে আগুন চলে যায় আর চুলকানি শুরু হয়ে যায়। ঠিক কি ঠিক না বলেন? সুতরাং জিহাদের কথা না বললে হয় না। আল্লাহ তো জিহাদের কথা কোরআনে না বললে হইতো। আল্লাহ কি না বলছে? না বলছে? কথা কয় না? আল্লাহ না বলছে? না বলছে? রসুলও তো জিহাদের কথা না বললে হইতো। রসুল কি জিহাদের কথা শুধু বলছে না করছেও? তাইলে আমাদেরকেও কি রসুলের মতো জিহাদকে ভালোবাসা, জিহাদ করা, জিহাদের দাওয়াত দেওয়া, জিহাদের প্রশিক্ষণের তালিম দেওয়া, এটা আমাদেরও প্রয়োজন আছে কি নাই? জোরে বলেন, প্রয়োজন আছে না নাই? যদি ইসলামকে বিজয়ী করার জন্য, মজলুম মুসলমানদেরকে জুলুম থেকে উদ্ধার করার জন্য, ইসলামী পতাকাকে উড্ডীন করার জন্য, ইসলামী খেলাফত বাস্তবায়ন করার জন্য আমাদেরকে যদি জিহাদের ময়দানে যেতে হয়, কে কে রাজি আছেন? হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ মুসলমান, দুইটা গুণ বিশিষ্ট মুসলমান, একটা হলো নামাজি মুসলমান, আরেকটা হলো জিহাদি মুসলমান। বলেন, একটা নামাজি আরেকটা, জোরে বলেন, একটা নামাজি আরেকটা কি? জোরে বলেন, একটা নামাজি আরেকটা কি? অতএব আমরা প্রত্যেকেই নামাজি হব, মুজাহিদ হব, জিহাদি হব। ঠিক কি ঠিক না বলেন? সুতরাং এই জিহাদ এটা কি শুধু আমরা যারা ওয়াজ শুনি আর ওয়াজ করি তাদের না, সমস্ত মুসলমানদের? তাহলে র্যাব, পুলিশ, বিডিআর, আর্মি, সরকার, বিরোধী দল যারা মুসলমান আছে তাদের উপরও জিহাদ আছে না নাই? যারা বলেন জিহাদ আছে না নাই? তাহলে জিহাদের বয়ান করার কারণে আমাদেরকে কি গ্রেফতার করা উচিত, নাকি জিহাদের বয়ান করার কারণে তাদের দায়িত্ব আমরা পালন করে দেই, এই জন্য আমাদেরকে পুরস্কৃত করার দরকার? কথা বলেন ঠিক কি ঠিক না? অতএব র্যাব, পুলিশ, বিডিআর, আর্মি যারা আছেন তাদেরকেও বলি, আপনারাও জিহাদকে ভালোবাসেন, আপনারাও জিহাদি মানসিকতা লালন করেন। এটা দেশের জন্য যেমন কাজে লাগবে, এটা ইসলামের জন্য কাজে আসবে। ঠিক কি ঠিক না বলেন? অতএব জিহাদের কথা বললে আর গ্রেফতার নয়, বরঞ্চ নিজেদেরকেও জিহাদের সাথে সম্পৃক্ত রাখার পথ খুঁজতে হবে, তৈরি হতে হবে। ঠিক কি ঠিক না বলেন?